নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীকে জানাই স্বাগতম। আজ আমি তোমাদের গণিত বইয়ের অধ্যায় 3 অনুশীলনী 3.2 অঙ্ক নং 4 নিয়ে আজ আমি আলোচনা করব। তাহলে তোমাদের অঙ্ক নং 4-এ দেখো একটি প্রশ্ন আছে, সেই প্রশ্নটিকে দেখো। প্রশ্নটিতে রয়েছে দেখো, যদি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 513 এবং a মাইনাস বি ইকুয়াল টু 3 হয়, তবে এ বি এর মান কত? তাহলে দেখো এই অঙ্কটি আমি আজ সমাধান করব। দেখো আমি প্রশ্নটি প্রথমে আমার খাতায় তুলে নিয়েছি, তোমরাও তোমাদের খাতার মধ্যে এই প্রশ্নটি তুলে নেবে। দেখো প্রশ্নটি আবার পড়ি আমরা। যদি a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513 হয় এবং a মাইনাস বি ইকুয়াল টু 3 হয়, তবে এ বি এর মান কত? তাহলে দেখো আমরা এই অঙ্কটি 3 নম্বর অঙ্কটি মতনই করব, যেটা আমি 3 নম্বর অঙ্কটি করেছিলাম এর আগের ক্লাসে। দেখো প্রথমে আমরা কি করব, দেওয়া আছে যেগুলো মান দেওয়া আছে সেগুলো আমরা লিখব। তাহলে প্রথমে লিখছি, দেখো দেওয়া আছে কি দেওয়া আছে, দেখো a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513 এবং a মাইনাস বি ইকুয়াল টু 3 দেওয়া আছে। এখন আমরা জানি, এখন আমরা a বির মান বের করবো। তো আমরা কি লিখবো, দেখো আমরা কি জানি, দেখো আমরা জানি a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এই সূত্রটি আমরা জানি। এটা কিসের সূত্র, দেখো a মাইনাস বি হোল কিউবের সূত্র। তো a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এখন আমরা লিখব বা দেব, দেখো a মাইনাস বি সমান কি আছে, দেখো 3। তাহলে কি হবে, দেখো 3 হোল কিউব ইকুয়াল টু, দেখো a কিউব মাইনাস বি কিউবের মান দেওয়া আছে কি 513। তাহলে আমরা 513 লিখব। তারপর দেখো আছে বিয়োগ চিহ্ন দাও। এখন দেখো কি আছে 3ab, তো 3ab ইন্টু 3b দিলাম, 3ba। এখন দেখো কি আছে, এখানে গুণ সম্পর্ক আছে, তাহলে গুণ দিব। a মাইনাস বি এর মান দেওয়া আছে 3, তাহলে 3 লিখবো। এই তো 3 লিখলাম। এটা আমরা কি লিখবো, এই পাশে লিখবো মান বসিয়ে। এগুলো আমরা মান বসিয়েছি, এখানে লিখবো মান বসিয়ে এই তো। এখন আবার দিব বা, দেখো 3 উপরে পাওয়ার আছে 3, তাহলে 3 ধরে 3 বার গুণ, তাহলে 3 বার গুণ হলে 27 হবে। এখন দেখো 513 মাইনাস, দেখো 3 আর 3 গুণ করলে 3 ইন্টু 3 ইকুয়াল টু 9 পরে ab। এখন হবে দেখো বা দেব, এখন দেখো মাইনাস 9ab। আমরা a বির মান বের করব, কিসের মান বের করব, a বির মান। তাই এই ক্ষেত্রে আমরা a বি যে বাম পাশে নেব। তাহলে এখানে মাইনাসের 9ab আছে, সেটা আমরা যদি বাম পাশে নিয়ে আসি সমীকরণের, দেখো খেয়াল করো নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, দেখো সমীকরণের ক্ষেত্রে যদি বাম পাশে প্লাস চিহ্ন থাকে, যদি আমরা ডান পাশে নিই তাহলে হবে মাইনাস, আর যদি ডান পাশে মাইনাস চিহ্ন থাকে তাহলে বাম পাশে আনলে হবে প্লাস। তাহলে দেখো মাইনাস 9ab আছে, এটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে হবে প্লাসের 9ab। তাহলে আমরা এখানে 9ab দেব। এর আগে কিছু নাই, মানে কি এখানে প্লাস চিহ্ন রয়েছে। এখন খেয়াল করো, দেখো 513 আছে। এখন দেখো 27 কিছু আমরা ডান পাশে নেই, এটা বাম পাশে আছে প্লাস, এটা যদি আমরা ডান পাশে নেই তাহলে হবে মাইনাস 27। তো এখন বা দাও 9ab ইকুয়াল টু, দেখো এবার যদি আমরা বিয়োগ করি 513 থেকে যদি আমরা 27 বিয়োগ করি তাহলে কত হবে, দেখো খেয়াল করো, দেখো 486 হয়। কত হয়, 486। এবার
মানে বা দেবো। দেখো এখন আমরা 9 এ ভির মান বের করবো। তাহলে এ ভির মান বের করার জন্য আমাদের এ ভি এখানে রাখবো। তো দেখো এখানে আছে, দেখো 9 এখানে আছিল গুণ, কি আছিল বাম পাশে ছিল গুণ, তো ডান পাশে যদি আমরা নিই তাহলে হবে ভাগ। তাহলে দেখো এখানে 486 আর এখানে যে গুণ আছে ডান পাশে গেলে হবে ভাগ, তাহলে ভাগ। এখন দেখো এ ভি ইকুয়াল টু, দেখো এবার যদি আমরা যে ভাগ করি, দেখো 486কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে কত হয় আমাদের ফলাফলটা, দেখো খেয়াল করো। এই পাশে আমি এই ফলাফলটি করছি, এই ভাগটা দেখো আমরা রাফি করতেছি যে 9 আছে 486, দেখো 9-এর নামতা 9-9 নামতা যদি আমরা পড়ি তাহলে আমরা জানি, দেখো 5 নং 45, কত হয় 5 নং 45 হয়। তাহলে এখানে 5 দেবো 45, তাই তো। এবার বিয়োগ করো, 8 থেকে যদি 5 বিয়োগ করতে হবে 3, এরপর 6 আমরা নিচে নিয়ে আসবো, তাহলে কত হয়েছে দেখো 36। এবার 9 নামতা পড়ো, 9 কেন 9 18, 3 নং 27, 4 নং 36, এই তো দেখো 4 নং 36, তাহলে এখানে 4 দিলে হবে 36। এবার 36 থেকে 36 বিয়োগ করলে হবে, মানে 36 থেকে যদি 36 বিয়োগ করতে হবে 0, তাহলে কত হয়েছে 54। তাহলে আমরা কি লিখবো, অতএব নির্ণয় মান 55। এটা হচ্ছে আমাদের 4 নং প্রশ্নটির উত্তর। আশা করি তোমরা এই 4 নং প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই, বিদায়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।